আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে যে আয়াতে কারিমার মধ্যে পৃথিবীর তামাম মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় নাই, কেবলমাত্র একমাত্র এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাস স্থাপনকারীর দল, আমরা যারা ঈমানদার, আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাস স্থাপনকারীর দল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ও বিশ্বাস স্থাপনকারীর দল, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপরও রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। রমজান মাসের রোজাকে তোমাদের জন্য অপরিহার্য করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, যেন তোমরা সংযমশীল হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের দিলের মধ্যে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র আমাদের জন্যই রমজানের রোজা ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কিন্তু বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্ববর্তী লোক যারা, তাদের মতো তোমাদের উপর কেউ রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। অর্থাৎ আমাদের আগেও যারা এই আল্লাহর জমিনে বসবাস করত, এই পৃথিবীর জিন্দিগিতে ছিল, নবী রাসূলগণ দুনিয়ার জিন্দিগিতে ছিল, নবী রাসূলের সাহাবায়ে কেরামগণ দুনিয়াতে ছিল, তাদের উপরও রমজান মাসের রোজা ফরজ ছিল নাকি নফল ছিল? ফরজ ছিল। কারণ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করা হলো। তার মানে বোঝা যায় শুধু আমাদের জন্যই রমজানের রোজা ফরজ করছে, ব্যাপারটা এরকম না। আমাদের আগেও যারা দুনিয়ায় ছিল, তাদের জন্য রমজান মাসের রোজা কিন্তু ফরজ ছিল। আমাদের আগে যারা দুনিয়ায় ছিল, তাদের জন্য রমজান মাসের রোজা কিন্তু ফরজ ছিল। সম্মানিত উপস্থিতি, সেই রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, অথচ রমজানের রোজা রাখা ফরজ, বাধ্যতামূলক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিলেন। অথচ এমনও কপাল পোড়া কিছু মুসল্লি আছে, এমনও কপাল পোড়া কিছু মুসলমান আমরা আছি যে রমজান মাস পেয়েছি, কিন্তু রমজান মাস পাওয়ার পরও আমরা রমজানের রোজা আদায় করতে পারতেছি না। আছেন এমন লোক? এমন লোক আছে, রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ বাধ্যতামূলক করছে তোমাকে রমজান মাসের রোজা রাখতেই হবে। শুধু রাখতে হবে না, তোমাদের পূর্ববর্তী লোক যারা ছিল তাদের জন্য রমজানের রোজা ফরজ ছিল, তোমাদের জন্য তাদের মতো ফরজ করা হলো। এজন্য এই রমজান মাস আসার পরেও দেখবেন কিছু মানুষ আছে তারা রোজা রাখে নাই, বিভিন্ন অজুহাত তারা দেখায়, অজুহাত দেখিয়ে রমজান মাসের রোজা তারা ভঙ্গ করতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা মুরব্বীদের থেকে শুনি মানুষের হাত হচ্ছে তিনটা। আপনারা বলেন তো কয়টা? আসলে কি মানুষের হাত তিনটা? তিনটা কিন্তু না, হাত হচ্ছে দুইটা। কিন্তু তিনটা হাত কেন বলে? বলে ডান হাত, বাম হাত, আর একটা আছে অজুহাত। কি হাত? অজুহাত। বলবে ভাই রমজানের রোজা রাখতে তো চাই, তুমি তো জানো না আমার এমন অসুখ হয়েছে যে অসুখের কারণে আমি রমজানের রোজা রাখতে পারি না, আমার ডায়াবেটিস, এমন ক্ষুধা লাগে রোজা রাখা সম্ভব হয় না, মনে হয় এখনই মারা যাব, এজন্য রোজা রাখতে পারি না। আপনারা বলেন তো, ডায়াবেটিস কি কোনো অসুখের মধ্যে পড়লো রমজানের জন্য? এর থেকে বড় অসুস্থ ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে অসুস্থ অবস্থায় রোজা রয়েছে। আপনি ডায়াবেটিসের অজুহাত আপনি দেখাচ্ছেন আমাদেরকে, অথচ আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ কিন্তু ডায়াবেটিসের এই অজুহাত মেনে নেবে না। আল্লাহ ধরে বসবে, ডায়াবেটিস তো সামান্য, মাত্র ডায়াবেটিস, ক্ষুধা লাগলে সহ্য হয় না, এই তো, আর কি? এর থেকে কত মারাত্মক অসুখ আমি আমার বান্দাদেরকে দিয়েছিলাম, বান্দিদেরকে দিয়েছিলাম, তারা একমাত্র আমি আল্লাহকে ভয় করে রমজানের রোজা রেখেছে, রোজা ভঙ্গ করে নাই। ও যদি রাখতে পারে তাহলে তুমি কেন রাখতে পারলে না? আল্লাহ যদি আপনাকে এই প্রশ্ন করে বসে, কি উত্তর দিবেন সেদিন? আপনি ডায়াবেটিস এখন বলতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, তোমাদের জন্য রমজান মাসের রোজা বাধ্যতামূলক করা হলো। অতএব আল্লাহর অর্ডার যেখানে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমার জীবন থাক আর যাক, আমি বেঁচে থাকি আর মারা যাই, আমাকে রোজা রাখতেই হবে, কারণ আমার আল্লাহর অর্ডার।